তো গাইস চলে আসলাম আমার পার্ট 2 এর সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দোকান নিয়ে যাচ্ছি মাঠে, যেখানে দোকান লাগাবো আমরা সেখানে দোকানটা রেখে আসি, কারণ আর কিছুক্ষণ পরে জায়গা পাওয়া যাবে না মাঠের মধ্যে, সব দোকানদার চলে আসবে। তো এই দোকান নিয়ে চলে আসলাম যেখানে দোকান করি আমরা। আর দোকান বাঁধাই তাই জায়গা বাঁধা থাকে প্রতি বছরই, কারণ যে যেখানে দোকান দেয় সেখানে দোকান জায়গা বাঁধা থাকে। তাও মানে দোকানটা রেখে যায় এসে, তো বিকালে শুধু ভ্যানে করে মালপত্র নিয়ে এসে দোকানটা লাগিয়ে দিই। আর এই দেখো দোকানটা আমরা এখানে রেখে দিচ্ছি, মানে প্রতিবারই এখানেই দোকান দিই আমরা। তো এই জায়গাটায় সবার একটা করে জায়গা বাঁধা থাকে। আর সামনে যে দুটো প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুটো গাছ ঘুরবে, যেহেতু সেখানে দুটো প্যান্ডেল। আর এই দোকানটা এখানে রেখে দিচ্ছি, মানে সেরকম দোকান এখন থেকে আসেনি। এই যে একটা পাওভাজির দোকান আসছে, আর সব জায়গা ছেঁকে গেছে, মানে কেউ লাঠি মিশে দিয়ে পুঁতে গেছে, বা কেউ যে এরকম মাথায় করে চকি নিয়ে এসছে। তো ফাইনালি গাইজ আমি আছি এখন মেলাতে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমি মেলাতে। আর আমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দোকান। এদিকে আমি আলাদা দোকান লাগিয়েছি আজকে, মানে 3 দিন আমার দোকান এত বড় থেকে এত 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 জানি না কত ছোটো হবে। আগে ছিল চাউমিন এগুলোর দোকান, এখন হয়ে গেছে ঘুগনির দোকান। এই যেমন দাদাটা হাসছে। তো ফাইনালি দোকান সব সেট লাগানো হয়ে গেছে, আর মেলাতে প্রায় সব দোকান চলে আসছে। আর এর আগে যে চড়ক পূজা হয়েছিল মাসখানিক আগে, চৈত্র মাসে চড়ক পূজা, তার থেকে এবার দোকান অনেকটাই বেশি আসছে, তাই না? তার কত বেশি আসবে? অনেকই আসছে, কারণ আজকে তো কোনো মেলা কোথাও নাই। তো সেই জন্য দোকান এবার মনে হচ্ছে যে হ্যাঁ মেলা হচ্ছে কোনো একটা। ওই সাইডগুলোতে এই যে পাওভাজির দোকানটা আছে, ওই সাইডগুলোতে কোনো দোকান ছিল না চৈত্র মাসে। তো এবার পুরো ভরে আছে একদম। আর ওদিকে এখনো মেলা লাগেনি, লাগা ভাব। এখন জাস্ট দোকানপাটগুলো দোকানদারেই আছে, এখন সেরকম কেউ নাই, ঘুরতে আসেনি। এই দেখো তো ওদিকে দোকানগুলো এসেছে, অনেক দোকান এসছে প্রায়। তো গাইজ ওখানে দুটো প্যান্ডেল দেখতে পাচ্ছ, ওখানে দুটো প্যান্ডেলের সামনে দুটো গাছ রাখা আছে, দুটো গাছই ঘোরানো হবে। এখন না, প্রায় ঘন্টাখানেক দেরি আছে, এখনও গাছের সাজসজ্জা চলতেছে, গাছ এখনও গাড়া হয়নি। আর শোনা যাচ্ছে নাকি একটা কমিটি যে কার্তিক সন্ন্যাসী কোনো একটা ছোট্ট একটা প্রোগ্রামে ব্যবস্থা করেছে, প্রোগ্রাম বলতে বাউলের ব্যবস্থা করেছে। তো জানি না কী হবে, দেখা যাক। হ্যাঁ বাউল করছে বলে, সামনে যে সব শিল্পীরা আসছে বাইরের থেকে। দেখছো এটা হচ্ছে শুভ সন্ন্যাসী, আর এটা হচ্ছে কার্তিক সন্ন্যাসী। যেটা হচ্ছে উচ্চনদা প্রতি মেলায় আমাদের হেল্প করে দেয়, আর ইনার ছাড়া আমাদের মেলা দোকান করা একদম বৃথা। তো দুর্গা পূজা হোক, যে কোনো মেলা যে কোনো দোকান দিব, উচ্চনদাকে লাগবেই। আর এখন যেহেতু দোকান লাগানো কমপ্লিট হয়ে গেছে আর মেলায় সেরকম ভিড় নেই, তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো মাটি খুঁড়ে রাখা হয়েছে, আর গাছটা এখানেই কাটবে। এই যে গাছটাকে পুজো দেওয়া হয়েছে, যখন গাছটাকে নিয়ে আসে তখনই পুজো দেয়। আর এর সামনে যে দেখতে পাচ্ছ বাঁশগুলো বাঁধতেছে, তো এটার উপরেই নির্ভর করে মানে ঘোরানো হবে। আর সামনে যে গাছটা দেখছো ওটা রেডি হয়ে গেছে, এগুলো সব নিম পাতা দেওয়া আছে, নিম পাতা দিয়ে সাজানো হয়েছে, আর এদিকেও মাটি খোঁড়া আছে। তো এটা এখন সবাই মানে ব্যস্ত আছে গাছের করতে। আর এ দেখো আমাদের লাইটিং লাগানোর পর দোকানটা কিছু এরকম কিছু লাগছে, মানে প্রথম কাস্টমার পেয়ে গেছি, পিছনে বসে আছে। ওদিকে আমাদের ঘুগনি চলছে, পরে
তো ওদিকে আমার বন্ধুরা আমার ক্যামেরা করতে করতে থেকে বলছে যে আমার দোকানটা ক্যামেরা করে দিস। তো যাকে আর এই যে কাস্টমাররা চাউমিন অর্ডার করেছিল, মানে প্রথম কাস্টমার, তো গরম গরম চাউমিন সার্ভ করতেছে আমাদের হোসেনদা। আর তারই ফাঁকে ভাবলাম তোমাদের একটু মেলার ভিডিওটা, পুরো মেলাটা একটু দেখিয়ে দিই, কারণ পরে ভিড় হলে পাবো না। আর এই দেখো গাছ ঘোরানো শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি মানে দোকান ছেড়ে যেতে পারিনি, সেজন্য এই দোকান থেকেই একটু জুম করে ক্যামেরা করতেছি। আর রাতে ক্যামেরাটা খুব একটা ভালো না আমার, তো বাস এইভাবে দেখাতে হচ্ছে। তো এটার জন্য মানে মন থেকে সরি বলছি আর কি, কারণ ওই চৈত্র মাসের মেলাটা তোমাদের আমি গাছ সামনের থেকে ক্যামেরা করতে ভিডিও করে দেখাতে পারিনি, আর এবারে করতে পারিনি, কারণ হয় না, মানে দোকানের মধ্যে তো ভিড় থাকে, করা যায় না। তো এই দেখো মেলা এখন প্রায় শেষ, একদম ফাঁকা। মানে কিছুক্ষণ আগে এত জনবহুল ছিল মাঠটা, আর এখন প্রায় একদম নির্জন, বাস কয়েকজনই আর দোকানদাররা আছে, আর সব ফাঁকা। আর এই গাছগুলো বাঁধা আছে, আর এই গাছগুলোকে পরের দিন মানে কালকে বিকেলের দিকে ঢাক নিয়ে এসে ভালো উঠে নিয়ে যাবে। আর এদিকে দেখো জিলেবির দোকানগুলো সবাই মানে দোকানগুলোর সাথে ব্যস্ত। আর এখন প্রায় হাট ফাঁকা, আর পিছনে হোসেনদার বাবা আসছে। তো গাইজ, ভিডিও তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে বলো, ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরে।